মা ফাতেমা হুজরা মুবারকের ভিতর থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মিম্বারের সামনে বসা। হযরত ওয়াক্কাসের কাছে লাঠিটা দিয়ে বললেন, ওয়াক্কাস রে, লাঠিটাই ছিল কিনা? ওয়াক্কাস কই নবী গো, এই চিকন লাঠিটাই ছিল। আল্লাহর নবী বললেন, ওয়াক্কাস তোমার কিসাস তুমি আদায় করো। ওয়াক্কাস কই নবী গো, ওই সময় আমার গায়ের মধ্যে কাপড় ছিল না, আপনি যখন বেত্রাঘাত করেছিলেন আমি ওই বেত্রাঘাতটা কাপড় ছাড়া পেয়েছিলাম। আমার নবী কাপড় তুলে দিলেন, ওয়াক্কাস বাড়ি দিবে। সাহাবায়ে কেরাম বলে, খোদার কসম, আল্লাহর নবীর কাপড় মোবারক যখন তুললো, নবীজির শরীর মোবারক আমরা দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর নবীর শরীরটা লেগেছিল। হযরতে ওয়াক্কাস একটা দূর দিয়ে লাঠিটা ফেলে আমার নবীকে জড়ায়া ধরে চুমু দেওয়া শুরু করলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর কই, নবী গো, আমি এটার জন্য আপনার লাঠি আনাই নাই, আমি বেত্রাঘাতের জন্য লাঠি আনাই নাই, আপনার শরীর মুবারকটা দেখা আমার বড় শখ ছিল গো নবী। কোনোদিন আপনি নবীকে খালি গায়ে আমি ওয়াক্কাস দেখি নাই গো নবী। আজকে আপনার শরীর মুবারক দেখে আমার তৃপ্তি হলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আপনার শরীর মুবারকের মধ্যে আমি চুমু খেলাম, তবে আমার একটা আবদার আপনার কাছে, আমার কিসাস আমি ক্ষমা করে দিব গো নবী। আমি আপনাকে বেত্রাঘাত করতে পারবো না, আপনি ওয়াদা দেন আপনার সাথে আমারে জান্নাতে রাখবেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই মুহূর্তে তোমরা যদি একটা জান্নাতি লোক দেখতে চাও আর জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে, ওই জান্নাতি আমার বন্ধুটাকে যদি তোমরা দেখতে চাও, আমার সাহাবী ওয়াক্কাসের দিকে তাকাও। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা মুমিন, ঈমানদার, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমি কে, কোন বংশের, আমার কি ক্ষমতা, কি পজিশন, এগুলা দেখার বিষয় নয়, আমরা সবাই মুসলমান, এটাই সবচেয়ে বড় পরিচয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বলেছেন, এক মুমিন আর এক মুমিনের বন্ধু। মুমিন মুমিনের বন্ধু হবে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আর এই পরিচয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতি মানুষের পরিচয়। তা স্বাভাবিকভাবে যেই পরিচয়টা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণীয় পরিচয়, ওই পরিচয়টাই আমাদের দরকার, কথা কোন ঠিক কিনা? যদিও আমাদের সমাজে এই আখেরি চাহার সব নিয়ে পক্ষে বিপক্ষে অনেকগুলান কথাই আমরা শুনতে পাই, আমি কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে এই আখেরি চাহার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। আমরা আলোচনা শুনি, আলোচনা আমরা করি, ইনশাল্লাহ আমি আলোচনা আজকে আখেরি সম্পর্কে তুলেও ধরব, বাকি থাকবে আমাদের আমল। আমরা যে যতটুকু গ্রহণ করতে পারবো শেষ ততটুকুই লাভবান হব, কথা কোন ঠিক কিনা? সারাদিন সারা রাত আলোচনা হলো, আমি আপনি আলোচনা শুনলাম, যদি আমার আপনার নিজের মাঝে তা বাস্তবায়ন না করি আলোচনা শুনে লাভ আছে? নিজের মাঝে বাস্তবায়ন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরের চাঁদে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিকটুকু দিয়েছেন, জবানটুকু বড় করে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবী কেরামের কাছে জানের চাইতে বেশি, মালের চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, সন্তানাদির চাইতে বেশি ভালোবাসার পাত্র ছিলেন। সকল সাহাবী কেরাম নবীজির শুধু ইশারার অপেক্ষায় থাকতো, কখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বলবে সব সময় প্রস্তুত থাকতো, জীবনটা দিয়ে দিবে।
এই রকম ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির জন্য, যার একটি সুন্দর দৃষ্টান্ত আপনাদের সামনে দিলে আপনারা বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, ও মুআজ, আমি তোমাকে দ্বীনের দাওয়াতের জন্য ইয়ামেন পাঠাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে বসায়া খুব যত্ন সহকারে মেহমানদারি করলেন। মেহমানদারির পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, তোমাকে আমি ইয়ামেনে দ্বীনের দাওয়াতের জন্য পাঠাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের দাওয়াতের পদ্ধতি শিখাচ্ছেন, যে সর্বপ্রথম তুমি তাদের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিবে। যখন তারা কালেমা গ্রহণ করবে তখন তাদের কাছে নামাজের দাওয়াত দিবে। যখন তারা নামাজকে গ্রহণ করবে, নামাজের প্রতি অভ্যস্ত হবে, তখন তুমি তাদের কাছে হজ, যাকাত, রোজার ব্যাপারে দাওয়াত দিবে। কি সুন্দর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের সিস্টেম শিখিয়ে দিচ্ছেন। হযরত মুআজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, তুমি ইয়ামেনে দ্বীনের দাওয়াতের জন্য যাচ্ছ, আমার মনে হয় তোমার সাথে এটাই আমার শেষ দেখা, আর কখনো তোমার সাথে আমার দেখা হবে না। এই কথা বলতে দেরি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদা শুরু করে দিলেন, কারণ নবীজির জবানের কথা সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরাম, আমি বুঝাইতে চাচ্ছি কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটুকুকে বিশ্বাস করতেন। হযরতে মুআজ কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কত কথা বলছেন, ওনার চোখের পানি বন্ধ হয় না। নবীজি মেহমানদারি শেষ করে দ্বীনের দাওয়াতের কিছু পদ্ধতি বলে মুআজকে বিদায় দিলেন, যাও মুআজ। মুআজ ফুগলায় ফুগলায় কাঁদতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক মসজিদে নববী থেকে দরজা থেকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বের হলেন। অনেক দূর আগায়া দিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে যাচ্ছেন দ্বীনের দাওয়াতের জন্য। যে ইয়ামেন সম্পর্কে নবীজি বলেছেন, ইয়ামেন হচ্ছে দ্বীনের একটি দরজা, যেখানে ঈমান জীবিত হবে, যেখানে ঈমান খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওই মুআজ ওই ইয়ামেনে যাচ্ছেন। সাহাবীর বিশ্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যে মুআজ যাচ্ছে আর নবীজিকে দ্বিতীয়বার দেখতে পারবে না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে যাচ্ছেন। ঠিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, আমার বিছানায় চাদর মোড়া দিয়ে তুমি শুয়ে থাকবে। কাফেররা যখন দেখবে যে এই বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তখন তারা আর উগ্র হবে না। দিন রাত্রটা অপেক্ষা করবে, দিনের বেলায় ঘরের মাঝে আক্রমণ শুরু করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় বিছানায় শুয়ে পড়লেন, কারণ চতুর্দিকে তলোয়ার নিয়ে কাফেররা প্রস্তুত। সকাল হলেই ঘরে ঢুকে কল্লাটা আলাদা করে দিবে। যে আলাদা করতে পারবে তাকে মোটা অঙ্কের উপহার দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই সময়টার মাঝে হযরতে আলীকে ওই বিছানায় শোয়া গেলেন। হযরতে আলী নির্দ্বিধায় নিশ্চিন্তে বিছানায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, আলী, আপনি কি একটুকু ভয় পেলেন না? যেই জায়গায় চতুর্দিকে মক্কার কাফেররা খোলা তলোয়ার নিয়ে প্রস্তুত, বুর হতে দেরি, তলোয়ার দিয়ে আক্রমণ করতে দেরি হবে না, ওই সময়টার মাঝে আপনি ওই জায়গায় ওই বিছানায় চাদর মোড়া দিয়ে শোয়ার সাহস পেলেন কি করে? ওই সময়টায় আপনার চেহারাও দেখা যাচ্ছে না। আলী, আপনি শুয়ে আছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে? কারণ চাদর মোড়া দেওয়া, তারা তো এসেই তলোয়ার চালাবে। হযরত আলী মুস্কি একটা হাসি দিয়ে পরবর্তীতে জানালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমি বিশ্বাসী। নবীজি বলেছেন, আলী, বিছানায় চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো, মদিনায় তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন মদিনায় আমার সাথে দেখা হবে, আমি নিশ্চিত আলী এই বিছানায় শুইলেও আমার মৃত্যু হবে না। আমি নিশ্চিত আমি জীবিত থাকবো এবং মদিনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের বিশ্বাস, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। ওই রকম ঈমান আমাদের দরকার আছে না নাই?
আমাদের সমাজে এখন অনেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জবানের কথাকে মিথ্যা বলতে চায়। শুধু তাই নয়, যেই কোরআন সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, যেই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই, এই কোরআনেও অনেক উলামায়ে কেরাম ভুল খুঁজে পেয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। যেই সাহাবায়ে কেরাম নবীজির জবানের কথাটাকে, মুআজ ইবনে জাবাল আল্লাহর নবী বলেছেন আমার সাথে তোমার আর দেখা হবে না, এই কথাই বিশ্বাস। হযরতে আলী বলেছেন, আলী বিছানায় শো, মৃত্যুর পূর্বেও এই কঠিন মুহূর্তেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবানে শুনেছেন তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। নিশ্চিত আলীর বিশ্বাস ছিল আমার মরণ। নবীজির কথা এরকম বিশ্বাসী ছিলেন সাহাবায়ে কেরাম। এইরকম বিশ্বাসী যারা থাকবে তারাই হলো ইমানদার। কথা কন, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। ওই রকম ইমান আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যার হৃদয়ের মাঝে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহ নিজে বলেন ওই লোকটা হলো ইমানদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন ওই লোকটা হলো ইমানদার যার মাঝে আমি নবীর মহব্বত। যার মাঝে আমার মহব্বত নাই, লা ঈমানা লিমান লা মাহাব্বাতু লাহু। যার মধ্যে আমি নবীর মহব্বত নাই তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মুআজ ইয়ামেনে গিয়ে সর্বপ্রথম তুমি ঈমানের দাওয়াত দিবে। ঈমানদার যারা তাদের কাছে নামাজের দাওয়াত, ঈমানদার যারা তাদের কাছে রোজার দাওয়াত, হজের দাওয়াত, কি বলে যাকাতের দাওয়াত দিবা। ঈমান নাই তাদের কাছে এই দাওয়াত দিয়ে লাভ। যেই নবীর মহব্বত, যেই নবীর ভালোবাসা সাহাবী কেরামের হৃদয়ের মাঝে ছিল, এই আখিরি চাহার এই দিনটাকে কেন আমরা স্মরণ করব? এই দিনটাকে আমরা কেন প্রতি বছর স্মরণ করে থাকি? স্মরণ করার পিছনে কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরাম এই দিনটার মাঝে নবীজির প্রতি এমন একটা ভালোবাসা দেখাইছেন, এমন একটা মহব্বত দেখাইছেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করবে সকল উম্মতে মুহাম্মদী। প্রশ্ন আসতে পারে, এই দিনটার মাঝে কি এমন হয়েছে? ও মুসল্লি বন্ধুরা রে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমাদের ঈমান, আমাদের ভালোবাসা মুমিনের জন্য জানের চাইতে আরো বেশি কাছে, আরো নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। আল্লাহ বলেন মুমিনের জানের চাইতে আরো নিকটে আমার নবী। যেই লোকটা মুমিন হবে ওই লোকের জানের চাইতে নিকটে আমার নবী আছে না নাই? আমার মুসল্লি বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবী মক্কার সব মানুষ আপামর জনতা আলামিন বলে উপাধি দিলেন, যেই নবীকে বুকে টেনে নিলেন, যেই নবীকে ভালোবাসা দিলেন। শুধু তাই নয়, এমন বিশ্বাস আমার নবীকে করত, মানুষগুলার নবীজির কাছে তাদের দামি সম্পদগুলার নিয়ে গচ্ছিত রাখত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখলেন বিন্দু মাত্র চুল পরিমাণ ছয় নয় হবে না, কোনো কাগজ নয়, কোনো ডকুমেন্ট নয়, আল্লাহর নবীর কাছে রেখে আসতেন যে মুহাম্মদ আমার এই দামি জিনিসটা আপনার কাছে হেফাজতে রাখবেন। এই রকম বিশ্বাস মক্কার কাফেররা করা শুরু করলো। ওই নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, ওই নবী যখন হকের কথা বলা শুরু করলো, ওই নবী যখন মানুষের সামনে মানুষের সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য মন্দটাকে মন্দ, ভালোটাকে ভালো বলা শুরু করলো, তখন মক্কার কাফেরদের মাঝে বাগ হয়ে গেল। কিছু লোক আমার নবীকে গ্রহণ করলেন, কিছু লোক আমার নবীর বিরোধিতা করলেন। ও বন্ধুরা রে, যারা আমার নবীকে গ্রহণ করলেন তারা হলো ইমানদার, যারা আমার নবীকে গ্রহণ করে নাই, নবীর বিরোধিতা করলো, তারা হলো কাফের। কথা কোন ঠিক কিনা? মক্কায় দুইটা শ্রেণী হয়ে গেল। একটা শ্রেণী হলো কাফের,
আরেকটা শ্রেণী হলো মুমিন ইমানদার। ইমানদার আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর কথা মানলো, নবী যা বললো গ্রহণ করলো, হকটাকে হক বলে গ্রহণ করলো, মন্দটাকে মন্দ বলে গ্রহণ করলো, দূরে সরে দিল, দূরে ফেলে দিল। আর মক্কার কাফেরদের মধ্যে যারা আমার নবীকে গ্রহণ করে নাই, তারা আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর হকের কথাগুলান গ্রহণ করতে পারেন নাই, মন্দগুলান তারা ছাড়তে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এতদিন ভালোবাসতো, এতদিন পর্যন্ত যারা বুকে টেনে নিয়েছিল, এই লোকগুলা নিয়ে আমার নবীকে এখন গালি দেয়, এই লোকগুলা নিয়ে আমার নবীর বিরোধিতা করে, এই লোকগুলা নিয়ে আমার নবীর সাথে শত্রুতা করে। এমনকি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীকে মেরে ফেলার জন্য কত রকমের কার্যক্রম শুরু করলো। এর মাঝে একটা কার্যক্রম হলো আল্লাহর নবীকে ঘরের মধ্যে দাওয়াত দিয়ে নিল। আমার নবী তো জানে মক্কার মানুষগুলান আমারে বড় ভালোবাসে, আমারে বড় পছন্দ করে, আমারে বড় আদর করে, ঘরের মধ্যে দাওয়াত দিয়ে নিল। আল্লাহর নবী সরল মনে দাওয়াত গ্রহণ করলেন। সঙ্গে নবীজির সাথে একজন সাহাবী গেলেন, একজন সফর সঙ্গী গেলেন। ওই বাসার মাঝে একজন মহিলা বকরির গোস্ত পাক করলেন, ছাগলের গোস্ত পাক করলেন। ওই ছাগলের গোস্তের মাঝে এমন পরিমাণে বিষ মিশ্রিত করলেন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী ওই জায়গায় দাওয়াত গ্রহণ করে গেলেন। আমার নবী সরল মনে ওই জায়গায় গিয়ে দাওয়াত গ্রহণ করে ছাগলের গোস্ত খেলেন। আমার নবীর সাথে যিনি সফর সঙ্গী গেলেন সাহাবী, উনিও ওই গোস্ত খেলেন। খাওয়ার পরে সাথে সাথে বিষক্রিয়ায় ওই জায়গায় ওই সাহাবী ইন্তেকাল করলেন। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী অল্প পরিমাণে খাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, ও বন্ধু, আপনাকে আমি হেফাজত করলাম। এই মহিলা আপনাকে বিষ পান করাইছে, আপনার নবুয়তি তাদের সামনে আমি প্রকাশ করে দিলাম। আপনার নবুয়তি প্রকাশ করে তাদেরকে আমি জানায়া দিলাম আল্লাহর যারা পয়গাম্বর, আল্লাহর যারা মেসেঞ্জার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব নেন, তাদেরকে হেফাজত করেন। আমি নবী মক্কার মানুষদেরকে জানায়া দিলাম। মক্কার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, একই গোস্ত রহমাতাল লিল আলামিন নবী খেলেন, একই গোস্ত নবীর সফর সঙ্গী খেলেন, সফর সঙ্গী সাথে সাথে বিষক্রিয়ায় মারা গেলেন। নবীজির শরীরের মধ্যে কিছু লাগে নাই, নবীজির মধ্যে কোনো কিছু হয় নাই। মক্কার লোকগুলান কই, উনি সাধারণ কোনো মানুষ না, উনি পয়গাম্বর, তাতে কোনো সন্দেহ নাই। ওই বিষ মিশ্রিত গোস্ত খাওয়ার পরেও আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর গায়ের মধ্যে লাগে নাই। মক্কার লোকগুলান অনেকে এই অবস্থা দেখে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন, যে মুহাম্মদ নিঃসন্দেহে একজন পয়গাম্বর, আর না হলে এই বিষক্রিয়া তার শরীরের মধ্যে হয় নাই কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার নবীর নবুয়ত্ব প্রকাশের জন্য একটা মুজিজা সকলের সামনে দেখায়া দিলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোস্তের মধ্যে এত পরিমাণে বিষ ছিল যে সাহাবী পান করার গোস্ত খাওয়ার সাথে সাথেই ওই জায়গায় মুখ দিয়ে রক্ত এসে ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় সেফ ছিলেন। তখন লোকেরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এটার কোনো ক্রিয়া হইল না, উনি নিশ্চিত পয়গাম্বর। এরকম অলৌকিক কিছু সমাজে আসলে তখন স্বাভাবিকভাবে ওই লোকটাকে সবাই অন্যরকম মনে করে, ঠিক কি না? স্বাভাবিকভাবে অন্যরকম মনে করে। আমার ভাইয়েরা, আমি অন্যদিকে আর যাচ্ছি না, এখন একটা এক্সাম্পল, বাস্তব এক্সাম্পল আমার কাছে আসছিল, আমি আর বললাম না, কারণ আমার মূল কথা আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতাল লিল আলামিন নবী এই বিষ পান করেছিলেন, বিষ মিশ্রিত গোস্ত খেয়েছিলেন। ওই সময় কোনো ক্রিয়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর মাস ঢুকলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মাঝে ওই বিষক্রিয়ার একটা কার্যক্রম শুরু হলো। নবীজির শরীরের মাঝে ব্যথা শুরু হলো, ভিতরে
একটা অশান্তি যন্ত্রণা শুরু হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মক্কাতুল মুকাররমার মাঝে ওই কাফের মহিলা আপনাকে গুস্ত খাওয়াইয়েছিল, গুস্তর সাথে অনেকগুলান বিষ দিয়েছিল, আপনার সাথের সাহাবী ইন্তেকাল করেছেন, আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই বিষ ক্রিয়ার কার্যক্রম দেয় নাই, আপনাকে হেফাজত করেছেন। এখন আপনার শরীরের মাঝে ওই বিষ ক্রিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষ ক্রিয়ার কার্যক্রমটা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ যা ভালো মনে করেন এটাই আমার জন্য উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিষ ক্রিয়ার একটি প্রক্রিয়া ছিল। নবীজি মক্কাতুল মুকাররমার মাঝে থাকা অবস্থায় একজন জাদুকর, সেও একজন মহিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলেন। তাফসীরের মাঝে দেখলাম যে একটা চিরুনির মাঝে 11টি গিট্টা, মহিলাদের লম্বা চুল, এই চুল দিয়ে পেঁচ দিয়ে দিয়ে 11টি চুলের গিট্টা, স্বাভাবিকভাবে চুল যদি গিট্টা দেওয়া হয় এটা স্বাভাবিকভাবে খোলা যায় না, কারণ চিকন, এরপরে আবার একটা গিট্টা দিলে টাইট করা হলে এটাকে খোলা সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনির মাঝে নবীজি যেই চিরুনি ব্যবহার করতেন চুল মোবারক আশ্রাতে, ওই চিরুনির মাঝে মহিলাদের চুল দিয়ে 11টি গিট্টা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই কুরআনুল কারীমে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটি সূরা নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানায়া দিলেন যে অমুক কূপের ভিতরে একটি পাথর দিয়ে একটি চিরুনি চাপা দেওয়া আছে, ওই চিরুনির মাঝে চুল লাগানো আছে, চুলের মাঝে 11টি গিট্টা আছে। সব বিস্তারিত জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, বললেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি একটি আয়াত পড়বেন আর চুলের মধ্যে গিট্টার মধ্যে ফু দিবেন, এক একটা গিট্টা খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদ্ধতি শিখিয়ে দিলেন। নবীজিকে যে জাদু করা হয়েছিল, ওই জাদুর সময় যখন চুলে গিট্টা দিয়ে, চিরুনির মাঝে গিট্টা দিয়ে কূপের পাথরের ভিতরে চাপা দিয়ে রেখেছিলেন, জাদুর ক্রিয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানা পিনা বন্ধ, শারীরিক অবস্থা এত দুর্বল হয়ে পড়ল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে পারেন না, বিছানায় পড়ে গেলেন, এত দুর্বল হয়ে পড়লেন। আমাদের সমাজেও এরকম এখন আছে না নাই? এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে এখন খুব বেশি। মানুষকে বান দিয়ে মেরে ফেলা হচ্ছে, মানুষকে কঠিন পীড়ায়, কঠিন রোগে আক্রান্ত করা হচ্ছে, মানুষের উপর মানুষের। এই যে কার্যকলাপগুলা সম্পূর্ণ হারাম। কেউ কারো ক্ষতির জন্য যদি কিছু করে, এটা সম্পূর্ণ কি হারাম। এখন ইউটিউবের মাঝেও ব্ল্যাক মিউজিক শেখানো হয়, মানুষ নিজে নিজে ব্ল্যাক মিউজিক শিখে কি করব, ইমুকরে দেখি তো একটু ট্রাই করে কাজ হয় কিনা, ইমুকের উপরে ট্রাই করে, সে ট্রাই করতেছে আর ইমুকের কিয়ামত হইতেছে, আরেকজনের বিপদ, আরেকজনের মুসিবত। এই জন্য এরকম জাদু টুনা ইসলামে জায়েজ নাই। তাবিজ তামিমা ইসলামে জায়েজ। কেউ যদি অসুস্থ হয়, কোরআনুল কারীমের আয়াত পড়ে তাকে ফু দিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শেফা হিসাবে আমাদের সামনে তুলে ধরেছেন, আল্লাহ এর উসিলায় মাফ করে দেন। কেউ যদি কোনো কিছু তাবিজ জাদুটুনা করে, ওই জাদুটুনা কোরআনুল কারীমের বিশেষ অনেক আয়াতে কারিমার মাধ্যমে এই জাদুটুনা কেটে দেওয়ার গবেষণা আছে। ওই আয়াতে কারিমার মাধ্যমে ওই জাদু, ব্ল্যাক মিউজিক বলেন আর বান বলেন আর যাই বলেন, ওইগুলান কেটে দেওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চিরুনির মধ্যে যে বান দেওয়া হয়েছিল, যে জাদু করা হয়েছিল, কোরআনের এই দুটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই দুটি সূরা পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা চুলের গিট্টার মধ্যে ফু দিলেন, আর খুলতে হয় নাই, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। তো খোলা যায়। এই জন্য অনেকেই এই দুটি সূরা, অনেকে বলেছেন 4টি সূরা, 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টি সূরা পড়ে কেউ যদি হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মালিশ করে, সকালবেলা
মাসে করলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত কারো জাদু টুনা নজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখেন। আবার যখন সন্ধ্যার সময় পড়ে শরীর মাসে করে সারাটা রাত্রভর আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত কারো নেক বদনজর কারো জাদু টুনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখেন। এই সূরা গুলানকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা হিসাবে দুনিয়ার জমিনে নাজিল করেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছিল, ওই জাদু যেই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন, যখন সফর মাস আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ওই জাদুর যে ক্রিয়াটা সেটাও বর্ণনায় আসছে যে নবীজির শরীরের মাঝে এফেক্টেড হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে দুর্বল হওয়া শুরু করলেন। এমন একটা অবস্থা হয়ে গেল, নবীজি হুজরা আমরা দেখেছি নবীজির রওজা মুবারক থেকে নবীজির মসজিদে নববীর মিম্বার বেশি দূর না, অল্প একটু জায়গা। এমন অসুস্থ হয়ে পড়লেন নবীজি যে ওই জায়গা থেকে বের হয়ে নবীজি মিম্বার মুবারকে আসবেন, মেহরাবে আসবেন, নামাজ আদায় করাবেন, এই শক্তিটা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এত দুর্বল নবীজি হয়ে গেলেন। এই সফর মাসের শেষ বুধবার, যেটা আরবি এবং ফার্সি হিসাবে আখেরি চাহার সোম হিসাবে আমাদের সমাজে আমরা বলে থাকি, আখের মানে শেষ, চাহার সোম মানে সফরের শেষ বুধবার। এই আখেরি চাহার সোমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উম্মাহাতুল মুমিনদেরকে বললেন, আমাকে তোমরা গোসল করাও। নবীজিকে ওই দিন সুন্দরভাবে গোসল করানো হলো। নবীজি মোটামুটি শারীরিকভাবে অনেকটাই সুস্থ, সবার সাথে কথা বলতেছেন, উঠে বসেছেন, একটু হাঁটাচলা করতেছেন। সাহাবে কেরাম সহ মদিনাতুল মুনাওয়ারার সকলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটা দেখে অনেক আনন্দ হলেন। আমি প্রথমে বলেছি, সাহাবে কেরাম নিজের জান, নিজের মাল, নিজের সন্তান সন্ততি, গোটা পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতেন। ওই ভালোবাসার মানুষটা আজকে সুস্থ, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছিল প্রত্যেক সাহাবে কেরামের, মদিনার প্রত্যেকটা নারী পুরুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসতে পারেন না, আমাদের সামনে কথা বলতে পারেন না, আমাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ান না। সাহাবে কেরামের এই পরিস্থিতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে যখন জামাটা গায়ে দিয়ে মসজিদে নববীর মাঝে উপস্থিত হলেন, সকল সাহাবে কেরামের মনে হলো যেন আজকের এই দিনটাই সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে আনন্দের দিন। আমার নবী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এত খুশি সাহাবে কেরাম হলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনায় আসছে, যদিও বর্ণনাটাকে যে সহিহ রাওয়ায়াতের বর্ণনা বলা হয় না, তারপরেও অনেক ঐতিহাসিক কিতাবের মাঝে এই বর্ণনাটাকে উল্লেখ করার কারণে গ্রহণযোগ্যতার দিক থেকে, যেহেতু অনেক ঐতিহাসিক কিতাবের মাঝেই গ্রহণযোগ্যতা কি বলে এই বর্ণনাটা এসেছে, অনেকের কাছেই বর্ণনাটা আমাদের সামনে প্রকাশ হয়েছে, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যখন সুস্থ হলেন, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সহ মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারার নারী পুরুষ ছোট্ট শিশুরা সহ সকলেই এত খুশি হলেন, যার যেরকম সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী তারা গরিবদের মাঝে দান সদকা শুরু করে দিলেন এবং সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই দিন সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিলেন, ভাষণ দিলেন, কথা বললেন। আমার নবী, আপনার নবী ওই দিন যোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ আদায় করলেন। ওই মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী আবার এত অসুস্থ হয়ে পড়লেন, বর্ণনায় আসছে আমার নবী এরপরে 13 দিন মাত্র দুনিয়ার জমিনে ছিলেন, অন্য বর্ণনায় আসছে মাত্র 5 দিন নবী দুনিয়ার জমিনে ছিলেন। এই আখিরি 4 সময়ের পরে
আল্লাহ নবী আর মাত্র 13 দিন, বর্ণনায় আসছে 11 দিন, বর্ণনায় আসছে 5 দিন, তবে মশহুর বর্ণনা 13 দিন। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন। এই দিনটাই নবীজি একটু সুস্থ হয়েছিলেন। এরপরে আল্লাহ নবী আর হুজরা মুবারক থেকে বের হতে পারেন নাই। প্রচণ্ড গায়ে জ্বর মুবারক, জ্বর ছিল। আল্লাহ নবীর শরীর মুবারকের মধ্যে প্রচণ্ড ব্যথা ছিল। আমার নবী, আপনার নবী দেখেন ওই অবস্থার মাঝেও স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বিবিরা, কেমন ইনসাফ আমার নবী, আপনার নবী অসুস্থ নবী সকল বিবিদেরকে ডাক দিয়ে বললেন, বিবিরা রে, শুনে রাখো, আমার মনে চায় আমি আয়েশার ঘরের মধ্যে থাকি, আয়েশা আমার খেদমত করুক, আমি আয়েশার এই ঘরে এই হুজরার মধ্যে সময়টা কাটাই। সকল বিবিরা বললেন, নবীজি গো, ও নবী, আমরা আয়েশার ঘরের মাঝে আপনার সময়টুকু কাটাবেন। আল্লাহ নবীর ইন্তেকাল শরীফ। উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার রানের উপরে নবীজির মাথা মুবারক ছিল, আমার থুতনিটা নবীজির দাড়ি মুবারকের সাথে লাগানো ছিল। আল্লাহ নবীর শেষ নিঃশ্বাস বিদায় হওয়া পর্যন্ত আমি আয়েশা নবীজির মাথার মধ্যে হাত বোলাচ্ছিলাম। শুধু তাই নয়, আল্লাহর নবী একটু সুস্থ হলেন। সুস্থ হয়ে মসজিদে নববীতে এই আখিরি চাহার অর্থাৎ শেষ বুধবারে সাহাবে কেরামের সামনে আসলেন। বললাম, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ আমার নবী মসজিদে নববীতে আদায় করলেন। ও মুসল্লি বন্ধুরা রে, আজকে আমরা ভাইয়ের সম্পদ মেরে দেই, বন্ধু বান্ধবের সম্পদ মেরে দেই, অফিসে চাকরি করলে অফিসের সম্পদ মেরে আমি বড় হওয়ার চেষ্টা করি। আমার নবী এই শিক্ষা দেয় নাই। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী একটু সুস্থ হয়ে মসজিদে নববীতে এসে সাহাবে কেরামের সামনে বক্তব্য দেয়। এই বক্তব্যের মাঝে আমার নবী বলেন, ও সাহাবে কেরাম, আমি মনে হয় তোমাদের মাঝে আর বেশি সময় থাকবো না। আমি তোমাদের কাছে বলি, আমার কোনো কথাই যদি তোমরা কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিবে। আমি যদি তোমাদেরকে কোনো কার্যে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবে। আজকে তোমাদেরকে কিসাসের আমি অনুমতি দিলাম। কিসাস মানে হলো, যদি একটা থাপ্পড় দেয় পাল্টা একটা থাপ্পড়ের অনুমতি পেলা, যদি কেউ কতল করে পাল্টা তুমি কতল করার অনুমতি পাবা, যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণের বিনিময়ে ঋণ নিতে পারবা। এই কিসাসের অনুমতি আমার নবী দিলেন। বললেন, কে কে আছো, আমি নবীর কাছ থেকে আজকে কিসাস আদায় করে নিতে পারবা। তোমাদের এমন কেউ কি আমার কাছে কোনো প্রকারের কোনো কিছু পাও কিনা? সাহাবে কেরাম নীরব নিস্তব্ধ হয়ে আছেন। মসজিদে নববীর মধ্যে কোনো আওয়াজ নাই। ওই মুহূর্তে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার আবার বললেন, সাহাবে কেরাম রে, আজকে কিসাসের অনুমতি দিলাম, কিসাসের বিনিময়ে তোমরা আমার কাছ থেকে আদায় করতে পারো। কোনো কথা নাই। মসজিদে নীরব হয়ে গেল। চোখের পানি ছেড়ে সাহাবে কেরাম কান্না করছেন। দেখেন কেমন নবী আমার, কেমন রহমাতাল লিল আলামিন নবী আমার। অসুস্থ সাহাবে কেরাম সবাই আমার নবীর অপেক্ষায়। ওই অবস্থায় আল্লাহর নবী কিসাসের অনুমতি দিয়ে দিলেন। তোমরা তোমাদের হক আজকে আমার কাছ থেকে আদায় করে নিতে পারো। কাউরে যদি আমি একটা থাপ্পড় দিয়ে থাকি পাল্টা একটা থাপ্পড় আজকে তোমরা আমারে দিতে পারো। কাউরে যদি আমি আঘাত করে থাকি পাল্টা একটা আঘাত আজকে তোমরা আমাকে করতে পারবে। আমার নবী কিসাস করলেন। আর অনেক বাবা দেখা যায় ছেলে মেয়েদেরকে ঠকায়া সম্পদ এক মেয়ের নামে এক ছেলের নামে লিখে দিয়ে যায়। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ভাইদের সম্পদ নিজে আত্মসাৎ করে নিজের নামে লেখে। কোনো ভাইদেরকে সম্পত্তি দেয় না। ভাইরা কোনো রকম দিন কাটায়, কোনো রকম জীবন অতিবাহিত করে নিজে অট্টালিকার মধ্যে কাটায়া গেল। এই রকম সমাজে আছে। আমার নবী কি শিক্ষা দিচ্ছেন আখিরি চাহার সময়, শিক্ষাটার সঙ্গে নিবেন বাবা। এই জন্যই ইসলামের প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আলোচনা করা প্রয়োজন। ইসলামী প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান সমাজের মাঝে চালু করা প্রয়োজন। এক একটা অনুষ্ঠান থেকে সমাজের মানুষ আল্লাহ নবীর এক একটা আদর্শ শিখতে পারে। ঠিক কিনা? আমার নবী আপনার নবী সাহাবে কেরামকে দুইবার বললেন, সাহাবে কেরাম রে, আজকে কিসাসের অনুমতি দিলাম। কোন সাহাবে কেরাম কথা বলে না, নীরব।
আবার নবী তৃতীয়বার বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের কি? আমি অনুমতি দিলাম তোমাদের কিসাস থাকলে, কারণ তোমাদের মনে যদি এখন কষ্ট রাখো, আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব আল্লাহর কাছে দিব। একজন সাহাবী 3 বার পড়ার পরে হাত বাড়াইলেন, হাত তুললেন। যেই সাহাবীর নাম হলো হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল সাহাবায়ে কেরাম তার দিকে তাকাইলেন যে এই সাহাবী কত সাহস, কত দুঃসাহস, কেমন মানুষ। আল্লাহর নবী অসুস্থ, এত দুর্বল মানুষটা ওই নবীজির কেসাসের জন্য সে হাত বাড়াইলো। ওয়াক্কাস ডাক দিয়ে কই, নবী গো, আমি আপনি একবার বলার পরে ভাবলাম আমি কিচ্ছু বলবো না। দ্বিতীয়বার বললেন, তারপরও ভাবলাম বলবো না। তৃতীয়বার বললেন, চিন্তা করলাম। আপনি 3 বার বললেন, এতবার আপনি নবী বলছেন আমার একটা কিসাস আপনার কাছে আছে গো নবী। আমার নবী বললেন, কি কিসাস বলো রে ওয়াক্কাস। হযরতে ওয়াক্কাস কই, নবী গো, আপনি উটের পিঠের মধ্যে ছিলেন, বর্ণনায় আসছে ঘোড়ার পিঠের মধ্যে ছিলেন, হয়তো উট না হলে ঘোড়া। নবী আপনার হাতের মধ্যে একটা লাঠি ছিল, আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরছেন, দেশে ফিরছেন। ওই সময় আমি আপনার ঘোড়ার পাশে ছিলাম বা উটের পাশে ছিলাম। আপনি ঘোড়ারে বাড়ি দিতে গিয়েলেন, ওই বাড়িটা আমার পেট বরাবর লেগেছে। নবীজি গো, আমার পেটের এই ডান হাতের বাহুর নিচে লেগেছে, আমার পেটের মধ্যে এবং পিঠ বরাবর মিলাইয়া লেগেছে গো নবী, আমি অনেক ব্যথা পেয়েছিলাম। আল্লাহর নবী বলেন, কি লাঠি ছিল? আমার নবী ঘরের মধ্যে পাঠাইলেন, যাও ফাতেমাকে গিয়ে বলো ওই লাঠিটা দেওয়ার জন্য। আমার নবী, আপনার নবী ঘরের মধ্যে ওই লাঠিটা ছিল। মা ফাতেমা ডাক দিয়ে বলে, কেন এই লাঠি আমার নবী খুঁজতেছেন অসুস্থ অবস্থায়? সাহাবায়ে কেরাম কই, ফাতেমা গো, ওয়াক্কাস কিসাস চেয়েছে। নবীজি নাকি ওয়াক্কাসের গায়ের মধ্যে বাড়ি দিয়েছিল, ওই বাড়ির জবাব আজকে ওয়াক্কাস দিবে। এই কথা বলার পরে মা ফাতেমা কান্না শুরু করে দিলেন ঘরের ভিতরে, ঘর থেকে বের হয় না। আমাদের সমাজের মেয়েরা হইলে কি করত? উরুনা নাই, কাপড় নাই, দৌড়াইয়া চলে আসতো, কথা কন ঠিক কিনা? মা ফাতেমা হুজরা মোবারকের ভিতর থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মিম্বারের সামনে বসা। হযরতে ওয়াক্কাসের কাছে লাঠিটা দিয়ে বললেন, ওয়াক্কাস এই লাঠিটাই ছিল কিনা? ওয়াক্কাস কই, নবী গো, এই চিকন লাঠিটাই ছিল। আল্লাহর নবী বললেন, ওয়াক্কাস তোমার কিসাস তুমি আদায় করো। ওয়াক্কাস কই, নবী গো, ওই সময় আমার গায়ের মধ্যে কাপড় ছিল না, আপনি যখন বেত্রাঘাত করেছিলেন আমি ওই বেত্রাঘাতটা কাপড় ছাড়া পেয়েছিলাম। আমার নবী কাপড় তুলে দিলেন, ওয়াক্কাস বাড়ি দিবে। সাহাবায়ে কেরাম বলে, খোদার কসম, আল্লাহর নবীর কাপড় মোবারক যখন তুললো, নবীজির শরীর মোবারক আমরা দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর নবীর শরীরটা লেগেছিল। হযরতে ওয়াক্কাস একটা দৌড় দিয়ে লাঠিটা ফেলে আমার নবীকে জড়ায়া ধরে চুমু দেওয়া শুরু করলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর কই, নবী গো, আমি এটার জন্য আপনার লাঠি আনাই নাই, আমি বেত্রাঘাতের জন্য লাঠি আনাই নাই, আপনার শরীর মুবারকটা দেখা আমার বড় শখ ছিল গো নবী। কোনোদিন আপনি নবীকে খালি গায়ে আমি ওয়াক্কাস দেখি নাই গো নবী, আজকে আপনার শরীর মুবারক দেখে আমার তৃপ্তি হলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আপনার শরীর মুবারকের মধ্যে আমি চুমু খেলাম, তবে আমার একটা আবদার আপনার কাছে, আমার কিসাস আমি ক্ষমা করে দিব গো নবী, আমি আপনাকে বেত্রাঘাত করতে পারবো না, আপনি ওয়াদা দেন আপনার সাথে আমারে জান্নাতে রাখবেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই মুহূর্তে তোমরা যদি একটা জান্নাতি লোক দেখতে চাও আর জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে, ওই জান্নাতি আমার বন্ধুটাকে যদি তোমরা দেখতে চাও, আমার সাহাবী ওয়াক্কাসের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম
আমার নবীর সামনে এইরকমভাবে জান্নাতের সার্টিফিকেটটা নিয়েছেন কত কৌশল অবলম্বন করে। মুসল্লি বন্ধুরা রে, আরো অনেক কথা সামনে, সময় আর সামনের দিকে আমাকে দিচ্ছে না। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবীর এই আখিরি চাহার সময় আমাদের অনেক শিক্ষার আছে। ওই বিষয়গুলো ইনশাল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে তুলে ধরব। আর আমি আলোচনার সামনের দিকে নিলাম না, এই জায়গায় আলোচনা সমাপ্ত করলাম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, ইনশাল্লাহ এই আখিরি চাহার সঙ্গেও আমাদের মসজিদে ইনশাল্লাহ আলোচনা হবে। প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আমাদের মসজিদ ওই আখিরি চাহার যথাসম্ভব 20 তারিখে পড়ে। এই 20 তারিখে ইনশাল্লাহ দিবাগত রাতে মসজিদে মাহফিল হবে, আলোচনা হবে, দোয়ার অনুষ্ঠান হবে। সকলের দাওয়াত রইল, আল্লাহ যেন আমাদের কবুল করে, বলুন আমিন। জবান খুলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।